আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় একটি স্বতন্ত্র বিষয়। আজকে ভাষা দিবস গেল, সেই জন্য সেই ভাষা দিবসের সূত্র ধরেই আজকের আলোচনা কুণাল ঘোষকে নিয়ে। কে এই কুণাল ঘোষ? তিনি হলেন পলিটিশিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ। তিনি মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, কুণাল ঘোষ। কেউ কেউ তাকে মজার স্থলে বা তিরস্কারের স্থলে লর্ড কুণাল ঘোষ বলেন। যাই হোক, রাজনীতিবিদরা ভাষা সন্ত্রাসী বা ভাষা সন্ত্রাসকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। শুধু কুণাল ঘোষ নয়, যে কোনো রাজনৈতিক দলের একটা শ্রেণী থাকে, তারা ভাষা সন্ত্রাসী নামে পরিচিত। যা ইচ্ছা তাই বলে, আর আমরা সাধারণ জনগণ যারা, তারা সেটা সহ্য করে চলি। কখনো ভালো লাগে না। যারা রুচিসম্মত মানুষ, তাদের তো ভালোই লাগে না, তাদের রাজনীতিটাই ভালো লাগে না। আর রাজনীতিবিদরা যারা ভাষা সন্ত্রাসী নামে পরিচিত, তাদেরকে ভালো লাগার কোনো কারণ নেই। যাই হোক, এই ভাষা সন্ত্রাসী আর কুণাল ঘোষ, এটা একসঙ্গে জুড়ে গেল কি করে? কথায় আসছি। এই কুণাল ঘোষ বলাই হলো, তিনি রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার রাজনীতিবিদ। তিনি মুখপাত্র, তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তিনি কিন্তু ফর্মার মেম্বার অফ রাজ্যসভা, ইন্ডিয়ান রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তিনি 2012 থেকে ছিলেন। এই কুণাল ঘোষ বাবুকে ইউটার্ন পার্সোনালিটি বলা হয়। ইউটার্ন পার্সোনালিটি। তিনি রাজনীতির ক্ষেত্রে ঘুরে গেছেন। ইউটার্ন পার্সোনালিটি এই কুণাল ঘোষ, বা তিরস্কৃত কথায় লর্ড কুণাল ঘোষ। তা আমি সেইভাবে বলবো না, সম্মান করছি, কারণ আমি তাকে তিরস্কার করে হবেই বা কি। তার বিষয়ে দুটো কথা। এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন 1968। আমার একদম কাছাকাছি বয়স, একেবারেই কাছাকাছি বয়স। যাই হোক, আর এই লর্ড কুণাল ঘোষের ওয়াইফের নাম সরমিতা ঘোষ। গুগলে অনেকটা খেয়াল করলাম যে তার সম্পর্কে অনেক কিছু পাওয়া যায় কি না। না, তেমন কিছু পাওয়া যায় না। তার এডুকেশন সম্পর্কেও খুব একটা পাওয়া যায় না। খুব কম শিক্ষিত তিনি। কেউ কেউ বলে থাকেন হায়ার সেকেন্ডারি পাস, হতেই পারেন, তাতে কিছু যায় আসে না। তবে তিনি সাংবাদিক ছিলেন। তা সাংবাদিক হিসাবে তিনি নিরপেক্ষ ছিলেন কিনা বলতে পারবো না, বিতর্ক রয়েছে। তার সব কিছুতেই বিতর্ক। তো তিনিও একটা দলেরই সাংবাদিক ছিলেন, এরকম বলা হয়। সেটা তৃণমূল কংগ্রেসের, তাতেও কোনো দোষ নেই। তাহলে এই যে মাননীয় কুণাল ঘোষ, তিনি আবার সারদা মামলায়, সারদা কেলেঙ্কারি, মানি মার্কেটিং অর্থাৎ অর্থ তছরূপের ব্যাপারে তিনি অভিযুক্ত ছিলেন। এই মাননীয় কুণাল ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, হতেই পারেন। 3 বছর আবার জেল হেফাজতেও ছিলেন। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছেন, বলতেই পারেন। যাই হোক, কিন্তু ঘটনা হলো যে ভাষা সন্ত্রাসী হিসাবে অনেকেই এই মাননীয় কুণাল ঘোষকে
বিশেষভাবে আখ্যায়িত করেছেন। কেন? পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে বলে খবর আসছে, মাননীয় কুণাল ঘোষ বলছেন যে নারীরা এইভাবে মুখ বেঁধে তাদের অত্যাচারের কথা বলছে, তাদের জমি জমার কথা বলছে, বিশেষ করে তাদের যে ব্যক্তিগত জীবনে তাদের যে অত্যাচার করা হয়েছে রাত্রে ডেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি, এই সন্দেশখালির এই ঘটনাটা নাকি কুণাল ঘোষের ভাষায় সাজিয়ে গুছিয়ে নাটক করা হচ্ছে। এই মায়েরা বোনেরা মিথ্যা কথা বলছেন, বলতেই পারেন কুণাল ঘোষ। এবার তিনি বলছেন, অর্থাৎ কুণাল ঘোষ, যে লাঠি হাতে যে সমস্ত মায়েরা মেয়েরা বিতর্কিত কথা বলছেন, তারা আবার স্টুডিওতে এসে মুখ ঢেকে রাখছেন। এটা প্রবলেম হলো কুণাল ঘোষের। তা মায়েরা স্টুডিওতে কেন মুখ ঢেকে রাখছেন, তার বিশেষ কিছু আইনি ব্যাপার রয়েছে, সেটা হয়তো তিনি জানেন না, কম শিক্ষিত কুণাল ঘোষ, তা সেই জন্য তিনি বলতেই পারেন। তবে সন্দেশখালি হোক আর যে খালি হোক, নোয়াখালীর হোক, মায়েদেরকে এইভাবে তিরস্কার তিনি না করতে পারতেন। ভাষা দিবস গেল, ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, ভাষার জন্য জীবন গেছে কত মানুষের, কত বিপ্লবীদের। তো যাই হোক, এই মাননীয় কুণাল ঘোষকে অনেকে জেলখাটা আসামি বলেন। তা আমি বলছি না কেন জেলখাটা আসামি, বলতে কেমন লাগে। আমিও যদি কুণাল ঘোষের মতন কথা থ্রোয়িং করি তাহলে তো একই হয়ে গেল। সেই জন্য সম্মান করেই বলছি, এই কুণাল ঘোষবাবু আলটপকা কথা বলে থাকেন সব সময়, বিতর্কিত কথা বলেন, আর ওই বিতর্কের মধ্যেই হয়তো ওনার রুটি রুজি চলে, কারণ উনি তো কোনো কাজ করেন না। একটা পার্টির লিডার তো বলা যায় না, তবু লিডার তো বলতেই হয়, মুখপাত্র তিনি তৃণমূল কংগ্রেসের। যাই হোক, তবে লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের শতকরা 97% লোকজন কেউ এই কুণাল ঘোষকে পছন্দ করে না, তার কথাবার্তাও পছন্দ করে না, তিরস্কার করে, বিরক্ত, এর চেহারাটাও দেখতে চায় না। বিভিন্নভাবে তাকে বাজে বাজে কথা বলা হয়, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। কেন? কারণ কুণাল ঘোষের যে কোয়ালিটি, সে বিশেষভাবে তো বড় হতে পারবে না, কোনো কোয়ালিটি নেই, জিরো কোয়ালিটি তার। এই আলটপকা কথা বলে জনমানসে থাকে, একটা রাজনীতি ছত্রছায়ায় থাকে, তাতেই তো মনে হয় যা ইনকাম বা কিছু আসে বা কিছু হয়তো সেইভাবেই চলে। তাছাড়া তো আমি গুগলে লক্ষ্য করে দেখলাম যে তিনি কোনো কাজ করেন না, পেশাগত তার কোনো কাজ নেই। ওই রাজনীতিটাই, মানে এই ধরনের রাজনীতিটাই তার কাজ হতেই পারে, তবু সম্মান জানিয়ে বলছি। তার শিক্ষা দীক্ষা কম আছে, বুঝাই যায় তার কথাবার্তায়, সেটাও বলা যায় না, এটা অন্যায় হবে। তো আজকে দেখা গেল যে কলকাতায় বিশেষ একটি দলের মহিলারা, দলের ছাড়া অন্যরাও ছিলেন, মহিলারা, নারীরা, তারা কুণাল ঘোষের ছবিতে জুতা মারছে, থুতু মারছে, থুতু ফেলছে। তো যাই হোক, মায়েদের কষ্ট হয়েছে যে সন্দেশখালী যে অত্যাচারিতা মায়েরা, তাদের প্রতি তিনি বিরূপ আচরণ করেছেন, বিরূপ কথা বলেছেন। যাই হোক, আন্দোলন আন্দোলনের মতোই চলবে। তো এই কুণাল ঘোষবাবুই বলেছিলেন মাননীয় মমতা ব্যানার্জিকে, ওই যে কেসটাতে তিনি ছিলেন, সারদা কেসে,
তখন বলেছিলেন যে মাননীয়া মমতা ব্যানার্জি হলো বেনিফিশিয়ারি, অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জির কাছেই টাকা চলে গেছে, আমাদের জানা নেই, আমরা এটা বুঝিও না। আর এত বড় একটা চেয়ার পাচ্ছেন সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে আমি সামান্য একজন কেউ এরকম বলতে পারি না। কিন্তু এই মাননীয় কুণাল ঘোষ কিন্তু ওপেনলি অন ক্যামেরা বলেছিলেন। যাই হোক, সেগুলো অতীত হয়ে গেছে, এখন তিনি সেই দলেরই মুখপাত্র, তাই ব্যাপারটা ছেড়ে দিচ্ছি। মানুষ সাধারণভাবে যা বোঝার বুঝবে, তাদের যা কথা বলার বলবে। তো অনেকেই আজকে বলছে যে ভাষা সন্ত্রাসী হিসাবে কুণাল ঘোষকে চিহ্নিত করা যায়, মানুষ বলছে। তো সন্দেশখালী মাইলের যে বিতর্ক, এই নিয়ে তিনি এইভাবে কথা বলতে না পারতেন। কারণ সন্দেশখালীর মায়েরা যেমন রয়েছেন, আমাদের বাড়িতেও মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন। নারীদের প্রতি একটা আলাদা সম্মান যাদের মানবিকতা রয়েছে তারা করেন। তো যাই হোক, গতকাল একটা এবিপির যে সেটে একটা যুক্তিতর্কের অনুষ্ঠান ছিল, সেখানে অগ্নিমিত্রা পালকে নির্লজ্জ বেহায়া বলে আক্রমণ করেছেন কে? এই কুণাল ঘোষ। বক্তব্য হলো যে অগ্নিমিত্রা পাল নিয়ে আমার কোনো ব্যাপার নেই। বক্তব্যটা হলো যে অগ্নিমিত্রা পাল একজন মা জাতির মহিলা, তাকে নির্লজ্জ বেহা ইত্যাদি, বা তাকে যে মানে একদম মারতে যাবে এরকমভাবে দাঁড়িয়ে পড়েছে। অগ্নিমিত্রা পালও দাঁড়িয়েছেন, তিনি যে দলেরই হন, তিনি যেহেতু এত বড় একটা পোস্টে কাজ করেন কুণাল ঘোষ, তিনি সংযতভাবে, আর্টিস্টিকভাবে, শৈল্পিকভাবে কথা বলতে পারতেন, তাহলে সামগ্রিক মা জাতিকে সম্মানই করা হতো। তাই এই ভাষা দিবসে একটা কলঙ্কিত বিষয় বলে মনে হয়, খুব কষ্ট লাগে। কারণ মা যে শব্দটা, মা শব্দের সাথে কোনো বিশেষণ চলে না। কেন? আমি যদি বলি সতী মা, তাহলে সতী মা যদি বলা যাবে না, তাহলে তো অসতী মা আছে। মাকে আমি বলতে পারি না যে ভালো মা। মাকে যদি বলি ভালো মা, তাহলে তো নোংরা মা আছে, বলা যায় না। সেই জন্য মা শব্দটার সাথে আমরা সবাই দুর্বল, কারণ আমাদের সেখান থেকেই অরিজিন, আমাদের আত্মা, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের এই পৃথিবীতে আসা। সেই জন্য যে কেউ হোক, যে জাতের হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মাকে অনেকভাবে ভাবা হয়। আমরা মাকে স্বর্গ মনে করি হিন্দুরা, মুসলিমরা মনে করেন মা হলো বেহেস্ত, তার পায়ের নিচে বেহেস্ত। খ্রিস্টানরা মনে করে তাদের মাদার মেরি। সেই জন্য মাকে নিয়ে অর্থাৎ মা জাতিকে নিয়ে এরকম না বললে তিনি ভালো করতেন, মিস্টার কুণাল ঘোষ। এবার সন্দেশখালিতে কি হয়েছে, মায়েরা বলছেন, বোনেরা বলছেন যে তাদের রাত্রে ডেকে নেওয়া হতো পার্টি অফিসে, সেখানে অত্যাচার করা হতো, পিঠা বানানো হতো। আসলে সব কথা বলা যায় না, সবাই বুঝতে পারে যে বিষয়টা কি। রাত্রি 12টার সময় ডেকে নিয়ে শেষ রাত্রে পাঠিয়ে দেওয়া হতো, না হলে তাদের পুরুষদের অত্যাচার করা হতো। ভাবা যায় যে একটা মা হয়তো দুগ্ধ পান করাচ্ছেন তার সন্তানকে রাত্রি 12টা, তখন ওরা এসে কি করলো, মাকে টেনে নিয়ে গেল, সন্তানটা পড়ে থাকলো, তার হাজবেন্ড পড়ে থাকলেন, হয়তো তিনি অসুস্থ আছেন। ভাবা যায় একজন মা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন রাত্রি 12টা, তিনি কোন মেন্টালিটিতে আছেন? তিনি মা, আর সেই মাকে ধরে নিয়ে পতিতারা যা করে
শুনে থাকি আমরা, 12 বোনই তারা যা করে, তেমনভাবে মাকে কলঙ্কিত করা হলো। অর্থাৎ যে কাজগুলো হচ্ছে কার সাথে, শুধু নারীর সাথে নয়, একটা মেয়ের সাথে নয়, একজন মায়ের সাথে, একজন মায়কে সারা রাত্রি রাখা হলো। মায়ের সাথে, আমি নারীর কথা, নারী শব্দের থেকে মা কথাকে অনেক ঊর্ধ্বে পবিত্র মনে করি। তাই একজন মাকে রাতের অন্ধকারে, তিনি খেয়েছেন কিনা, তিনি শারীরিকভাবে সুস্থ কিনা, মানসিকভাবে তার অবস্থাটা কি আছে, তিনি তার সন্তানকে দুগ্ধপান করাচ্ছেন, স্তন্যপান করাচ্ছেন, তার হাজব্যান্ড সুস্থ না অসুস্থ, তার সাংসারিক প্রবলেম কি আছে, সেই সময় রাত্রি 12টার সময় সেই মাকে নিয়ে যাওয়া হলো, নারীকে না, মাকে নিয়ে যাওয়া হলো। সেই মাকে তথাকথিত বলা হচ্ছে রেপ করা হয়েছে। তাহলে আমরা মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমাদের মনে একটুও লাগবে না? যদি এই ঘটনা সত্য হয় তাহলে তার বিচার হবে। হ্যাঁ, যদি এটা ঘটনা অসত্য হয় তারও প্রমাণ হবে, তারা বেঁচে যাবে। সেই জন্য বলছি কুণালবাবুকে, আপনি যে দলই করেন, পাওয়ারে রয়েছেন, আপনার কাছে জোরহাত করে বলছি, এরকম ঠিক নয়। আপনি লক্ষ্য করবেন শিবু, উত্তম, শাহজাহান, তাদের নামে এই প্রবলেমটা এসেছে। তারা নাকি এরকম অন্যায় করেছে, শিবু, উত্তম, শাহজাহান। আমার বক্তব্য হলো, গত কয়েকদিন আগে শিবুর তার ইন্টারভিউ দেখেছি। যদি শিবু এরকম ধর্ষক হয়, তবু শিবু যে ইন্টারভিউ দিয়েছিল, তাকে যে প্রশ্ন করা হয়েছিল, শিবু কিন্তু খুব সুন্দরভাবে কথা বলেছে, মানবিকভাবে। সে দোষী নয় ইত্যাদি ইত্যাদি বলবেই সে, ঠিক আছে। তাহলে আপনি মাননীয় কুণালবাবু, শিবু যে কাজ করেছে, শিবু যেভাবে কথা বলল, আপনি তাও বলতে পারলেন না। আপনি সন্দেশখালীর মায়েদের অপমান করলেন। সেই জন্য বলছি, মাননীয় কুণাল ঘোষ বাবু, আপনি এই ভাষা সন্ত্রাসীদের মধ্যে একজন একেবারে নামকরা হিসাবে থাকবেন না। সেই জন্য বলছি, আপনি মানবিক হন। আপনি অনেক বড় এখন হয়ে গেছেন, ঠিক আছে। রাজনীতিতে অনেক বড় কোনো দিনই কেউ হয় না, ইতিহাসে তা দেখা যায়নি। আজকে যে রাজনীতিতে বড়, কালকে সে কুকুর সমতুল্য। সেই জন্য আপনি রাজনীতি করছেন, করুন। আপনাকে এইটুকুন, আপনি বেশি শিক্ষিত নন আমি জানি, কথাবার্তা, আচরণ, ব্যবহার, আপনার হাত ছোড়াছুড়ি সব কিছুতেই বোঝা যায়। তো জনগণ আপনাকে এখন হয়তো সহ্য করছে, কিন্তু আপনার জন্য সুবুদ্ধি হলো, আপনি মানবিক হন কুণালবাবু, কুণাল ঘোষবাবু, আপনি মানবিক হন। তাহলে আমাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের মধ্যে অনেকেই তো না, যারা সুনামধন্য রাজনীতিবিদ ছিলেন, তাদেরকে পড়াশোনা করুন এবং আপনি মানবিক হন। আর বিশেষ করে মায়েদের প্রতি এরকম কিছু বলবেন না, অন্যায় নেবেন না মাননীয় কুণাল ঘোষবাবু। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে কেন এরকম একটা চ্যানেলে, এডুকেশনাল চ্যানেলে এরকম বিষয় বলা। এডুকেশনাল চ্যানেলে যারা এডুকেশন নিয়ে কথা বলি, সব কিছুই বলা যেতে পারে। কারণ যারা আমার বন্ধুরা পড়াশোনা করছো, তারা কখনো ভাষা সন্ত্রাসী হও, এটা ঠিক হবে না। মা জাতিকে অপমান করবে, এটা ঠিক নয়। নারী জাতিকে অপমান করবে, এটা ঠিক নয়। সেই জন্য সেখান থেকেও কিছু শেখার রয়েছে। বন্ধুরা, খুব ভালো থেকো। তাহলে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি মাননীয় কুণাল ঘোষবাবু, খারাপ কিছু ভাবে নেবেন না। আর বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা জাতিকে সম্মান করো, তাহলে নিজেকে সম্মান করা হবে।
মানুষ হিসাবে তুমি তোমাকে সম্মান করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।